বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পদার্থ প্রথম পত্রের এমসিকিউ এর তথ্যভিত্তিক আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। আজকে এমসিকিউ এর জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের শেষ অধ্যায়, অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে দশম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়টা মূলত পরিবেশ রসায়নের সাথে একটু মিল আছে। সুতরাং এই অধ্যায়টা এমসিকিউ এর জন্য আপনাকে প্রত্যেকটা অধ্যায়ে আসলে পড়তে হবে, কোনো অধ্যায়কে আপনি স্কিপ করতে পারবেন না। তো সিকিউ এর জন্য এর যেমনি এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা পরিবেশ রসায়নে খুব কাজ দিবে। তো যে তথ্যগুলো আপনাকে এমসিকিউ সলিউশন করার জন্য অপরিহার্য বা জানতে হবে, সেই তথ্যগুলো আমি দ্বারা করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপলোড দিচ্ছি। আপনারা জানেন এমসিকিউ মূলত ফিজিক্সের দুই ক্যাটাগরিতে চলে আসে, একটা হচ্ছে তথ্যভিত্তিক এমসিকিউ আর একটা হচ্ছে গাণিতিক এমসিকিউ। তথ্যভিত্তিক এমসিকিউ আমি আপলোড দেওয়ার পরে আপনাদের সামনে বসে ইনশাল্লাহ গাণিতিক এমসিকিউগুলো আমি আপলোড দেব। হয়তো প্রতিটা অধ্যায় থেকে 5 থেকে 6টা ক্যাটাগরির এমসিকিউ থাকতে পারে। সবগুলো ইনশাল্লাহ আমি বোর্ডের মধ্যে টিক্সের মাধ্যমে কীভাবে করা যায় সবগুলো ইনশাল্লাহ সলিউশন করব। তো আমি আগে প্রথমে তথ্যভিত্তিক এমসিকিউগুলো সলিউশন করার জন্য আপনাকে যে তথ্যগুলো জানা অপরিহার্য সেগুলো জানানোর জন্য আজকে আমি উপস্থিত হলাম। তো দশম অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তথ্য অধ্যায় থেকে যে তথ্যগুলো আপনাকে জানা অপরিহার্য, সেই তথ্যের মধ্যে প্রথমটি হচ্ছে গ্যাসের চলরাশি 3টি, যথা তাপমাত্রা, চাপ এবং আয়তন। স্মরণ রাখবেন, গ্যাসের চলরাশি 3টি, একটা হচ্ছে তাপমাত্রা, চাপ আর একটা আয়তন। 2 নম্বর হচ্ছে আদর্শ গ্যাস সকল তাপমাত্রা চাপে পিভি সমান এনআরটি সমীকরণ। এটা হচ্ছে পিভি সমান এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ। এই সমীকরণটা মেনে চলে। 3 নম্বর তথ্যটি হচ্ছে এসটিবিতে যে কোনো গ্যাসের মূলার আয়তন 22.4 লিটার। 4 নম্বর তথ্যটি হচ্ছে প্রমাণ চাপ হল 1 অ্যাটম পরিমাণ চাপ। 1 অ্যাটম সমান 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এটাকে 0.76 মিটার পার চাপও বলা যায়। 5 নম্বর নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে, অর্থাৎ বয়েলের সূত্র মেনে চলে। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে। 6 নম্বর তথ্যটি হচ্ছে স্থির তাপমাত্রার আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। 7 নম্বর হচ্ছে আদর্শ গ্যাসের অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। 8 নম্বর তথ্যটি হচ্ছে বায়বীয় পদার্থের অনুসমূহের আন্তঃআণবিক বল হবে সর্বাধিক বল সর্বনিম্ন বলে এদের অনুসমূহের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়। 9 নম্বর পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কাজ অথবা শক্তি নির্দেশ করে। 10 নম্বর তথ্যটি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এর মান হচ্ছে 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। উক্ত তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন এবং গতিশক্তি উভয়ই শূন্য হয়। 11 নম্বর তথ্যটি হচ্ছে কোনো গ্যাসের চাপ তার একক আয়তনের অণুগুলোর গতিশক্তির 2/3 অংশ। 12 নম্বর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের অণুর জন্য গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। 13 নম্বর বিজ্ঞানী বার্নুলি সর্বপ্রথম গ্যাসের গতি তত্ত্বের সাহায্যে গ্যাসের সূত্রাবলী ব্যাখ্যা করেন। 14 নম্বর তথ্যটি হচ্ছে যে কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ, মানে CRMS বেগ, যেটা পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ টি এর সমানুপাতিক, অর্থাৎ CRMS মূল গড় বর্গকে CRMS দ্বারা প্রকাশ করা হয় সমানুপাতিক টি। 15 নম্বর তথ্যটি হচ্ছে গ্যাসের অণুর গড় মুক্ত পথ ল্যামডা হলে উক্ত গ্যাসের ঘনত্ব এটা র দ্বারা প্রকাশ করা হয় ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডা সমানুপাতিক 1/ρ। 16 নম্বর তথ্যটি হচ্ছে গ্যাসের গতি তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় প্রথমত তাপমাত্রার সাথে গ্যাসের গতিশক্তির সম্পর্ক, তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, এগুলা
ব্যাখ্যা করা যায় বা তার সাহায্যে বিস্তারিত আলোচনা করা যায় এই গ্যাসের গতি তত্ত্ব, এই তিনটা তত্ত্বের সাহায্যে। 17 নম্বর তত্ত্বটি হচ্ছে এক পারমাণবিক ও আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা 3, যেমন হিলিয়াম। 18 নম্বর হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা 5, আর ত্রিপারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে 6 অথবা 7। 20 নম্বর তত্ত্বটি হচ্ছে জলীয় বাষ্পের ক্ষেত্রে শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। তারপরে পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে যায়, পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়, পরিমাণ বেড়ে গেলে বাষ্পচাপ বেশি হয়। উম, 21 নম্বর তত্ত্বটি হচ্ছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনীভবনের মাধ্যমে মেঘ, বৃষ্টি, কুয়াশা এবং শিশির প্রভৃতি নৈসর্গিক ঘটনা ঘটে। 22 নম্বর শিশির মূলত ছোট আকারের পানির ফুটা। 23 নম্বর বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে উপনীত হলে বাষ্পায়ন হয় না, বরং শিশির জমতে শুরু করে। 24 নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। 25 নম্বর তত্ত্বটি হচ্ছে হাইগ্রোমিটারের আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠের পার্থক্য। প্রথমত, কম হলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, ফলে আর্দ্র আবহাওয়া দেখা যায়। তারপরে খুব বেশি যদি হয়, অর্থাৎ হাইগ্রোমিটারের আর্দ্র এবং বাল্ব থার্মোমিটারের পার্থক্যটা যদি খুব বেশি দেখা যায়, বেশি যদি হয় তাহলে আবহাওয়া শুষ্ক হয়, আর ধীরে ধীরে কমলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। হঠাৎ যদি হ্রাস পায় তাহলে ঝড়ের সম্ভাবনা থাকে। 26 নম্বর তত্ত্বটি হচ্ছে কোনো স্থানে আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের সিক্ত বাল্বের তাপমাত্রা ওই স্থানের বায়ুর তাপমাত্রার সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হয় সর্বোচ্চ তথা 100%। আর আবার শুষ্ক বায়ুর তাপমাত্রা ওই স্থানের বায়ুর সমান হলে আপেক্ষিক আর্দ্রতা হয় সর্বনিম্ন তথা 0%। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য স্মরণ রাখবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল তথ্যটি হচ্ছে অসম্পৃক্ত বাষ্প বয়েল চার্লসের সূত্র মানলেও সম্পৃক্ত বাষ্প চাপ তা মানে না। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো 10ম অধ্যায়ের এই 27টি তথ্য যদি আপনার জানা থাকে তাহলে তথ্যভিত্তিক যে এমসিকিউগুলো পরীক্ষার মধ্যে আসবে ইনশাল্লাহ সবগুলোর আনসার আপনাকে এসে আনসার করতে পারবেন। আর গাণিতিক যে কনসেপ্টগুলো ইনশাল্লাহ হয়তো 4টা বা 5টা টাইপের গাণিতিক প্রশ্নগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।